মানুষ আছে যাদের জীবনে পিসি ধরে না, তারা কিভাবে সফটওয়্যার কাজ করবে আমাকে একটু বলেন তো। কিভাবে সে কি একদিনে পারবে? পসিবল এটা না, ইম্পসিবল। তাহলে 2 ঘন্টার ক্লাস ইম্পসিবল। তো এইজন্য আমি গতকালকে আমি অনেককে জিজ্ঞেস করছি আপনি কি পারছেন? তো স্যার আমি বুঝছি নিজে ক্লাস করছি কি অনেক কিছু প্রশ্ন থেকে গেছে, পরে আমার ফটকা লাগছে না আমি এমনি হোক আজকে আমি বেশি টাইম দেব না, আর আপনাদের প্রথমে যা শিখছেন এটা ফিনিশিং করতে হবে। জি স্যার, কাজে লাগাতে হবে। কিছু হইলেও আপনি শিখতে হবে, কারণ আপনার একটা কিছু দেখেন সেন্টারে যাই কিছু শেখানো হয়েছে আপনারা যদি ফিনিশিং দেন, স্যারদেরকে ফিনিশিং দিয়ে নেন আপনাদের না, পরে যদি পরবর্তীতে চলে যায় পরে বলেন আমার স্যার আমাদের কিছু হইলেও আমার শিখেছে। জি স্যার, যদি আপনি চেষ্টা না করেন আমি কালকে সকাল 10টাতে রাত 8টা পর্যন্ত ডাইরেক্ট সারা টানা এসপ্লেন বাসায় যে 9টা বাজে কিছু ঘুমাই এই যে দেখো না আমাদের আবার ফার্স্ট হইলো না এখন নাম ওকে আনসিপ করে দুইটা খারাপ হচ্ছে। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল। বলেন। যে ক্লাস করার সময় যে ছবিগুলো কি জায়গা এই ক্ষেত্রে কি নাম মানে সিনগুলা ইয়াগুলা কিছু লাগে না, সিন থাক সমস্যা নেই। শুনেন ক্লাস করার জন্য যদি সিন মেমরি থাকে কিছু হয় না, জেনে গেলেন এগুলা কি স্যার পুরো হিটই হবে এগুলোর ভিতরে? হ্যাঁ উপরে লাগে উপরটা ওইলে থাকলে কিছু হয় না, আর খুলে নিলে ভালো। আর কি যদি কোনো ক্ষেত্রে জায়গা ভাইরাস যদি আপনার ভাইরাস মনে করে খেয়াল হয় তাহলে ফোনের স্টোরেজে যা থাকে তা চলে যাবে। আরেকটা স্যার, রিফ্রেশ মানেই তো সব চলে যাবে। আরেকটা হলো মেমোরিতে কিভাবে ছবিগুলো আমি ইয়ার পাঠাবো, মেমোরিতে কিভাবে ছবিগুলো আমি মানে ঢুকাবো, আর হলো সেই মেমোরিটা আমি খুলে ফেললে তো আমার মেমোরি ভিতরে সব রয়ে গেল, তাহলে তো মেমোরি খুলে ফেললে আমার সবকিছু আগের মতো রয়ে যাবে। আগে উপরে তাহলে এটা একটু দেখা মেমোরিতে অ্যাড করুন ছবিগুলো। আর কপি পেস্ট মানে না এমনি মানে আচ্ছা দেখাই কারণ অনেক কাস্টমার আছে তো শুনেন মেমোরিটা ডাটা রেখে সাইলেন্স কোন ডাটা রেখে ফ্ল্যাশ করার অপশনটা আছে কি না নাই। বর্তমানে যে মোবাইল ফোন এত সিকিউরিটি ফ্ল্যাশই করতে দেয় তো ডাটা রাখতে দূরে কথা অনেক টাফ। যদি আপনি করতে চান প্রোগ্রামিং এর মাধ্যমে করা যায়, কিন্তু সব ফোন হয় না, কিছু কিছু লিমিটেড ফোন হয়। আরেকটা কোশ্চেন যে আমরা যে স্কলারশিপ নিলাম এটা কি স্যার আইফোনে আইফোনের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে সহজ কাজ আপনি দুই ক্লিকে ফ্ল্যাশ হয়ে যাবে। স্যামসাং এর ক্ষেত্রে সহজ স্যার লক আনলক করা যাবে? না, লক আনলকটা অনেক স্যার আমারটা করে দেন স্যার। আপনার দীর্ঘ পারিশ্রমের পরে একটা টাকা জমাবে, পরে ওটা করতে হবে। 40,000 দিলেন এটা স্যার ওটা তো পেইড অনেক স্যার আমি এটা লক করতে পারেন 5,000 যত কম হবে তত কম, যত আপনি তত কম। 30,000 কত আছে? 30,000 টাকা আছে। আইফোনের ক্ষেত্রে মানে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া লক করতে পারবো হ্যাঁ শুরু করুন। ইন্ডিয়াকে ওখানে হলে বোঝা যাবে। কিন্তু আমেরিকাটা হচ্ছে খবর নেই। এই যে ভাবে যে আমেরিকা চালা ফোন আই না হ্যাঁ এটা না এটা কিন্তু দাও এই ফোনটা আচ্ছা আমি বাংলাদেশ থেকে সমস্যা নেই স্যার আমি কমাই দিই তাহলে গেছে স্যার এখানে কাটবে না তো স্যার অবশ্যই মার্কেটিং দেখতে হাই হয়ে যাবে, ডেইলি 3 থেকে আই মেমোরি আমেরিকান গুলি ফ্ল্যাশ হতে ডেলিভারি দেয় অনেক টাকা চাই আমার না তো বাইরে কি হয় পেরা কি হইতে চায় আমেরিকান গুলি অনেক সিকিউরিটি হাই কাছে বলতে এটা লোক আমরা বাইপাস করে স্যার আমার লাগছে একটা কথা হ্যাঁ ধরনের পিরান আপনাকে হাত দিয়ে এই অধিকার আপনাকে কে দিছে? শুনেন তোরা বন্ধুর মতো থাকবেন গলা হাত দিয়া মাইলেও টের হইল না এমন মারবে কি পাই
সারা কইছে দিও আপনি কানে নিচে বলে কানে নিচে হাজারটা করছে করছেন না না লাইক করে না অলরেডি আছে 300 কে মানে 300 এটা হইছে না এটা হইছে না লাগবে না অলরেডি এই তো ভাই কমপ্লিট করে লেছে ভাই হেডফোন কভার করতেছে না কারণ ভাই কমপ্লিট করে আচ্ছা আর কিছু ফেলটা ঠিক আসে কেন ফেলটা হয়ে গেছে সিরিয়াসলি কথা হইছে আমরা করার সময় ফেল আসছে কারণ এখন এইগুলি বলতেছে আচ্ছা আমরা দুইজন বাকি আছে নাকি পরে করে দিতে হয় কি হচ্ছে আমরা এইখানে বসে নাই আমরা করব এখন দেখেন নতুন একটা বিষয় সেটা হলো আমাদের ফেল হয় কেন এই এত চিপে গেছে আর এই ভিডিও এই সামনে একবার আমি মনে রাখবেন ওকে সামনে এসে আমি আপনাদের মনে রাখতে বলছি আপনারা পরে কি দেখেন এই বিষয় আসো আমাদের মোবাইল ফোন যখন আমরা ফ্লাশ করতে যে ফেল হয় ফ্লাশ করতে যে ফেল হয় তখন আমরা কি করি কেমন এটা আমাদের শীটে আমরা কেউ দেখছি কিনা জানি না এখানে আছে পাইছি ফ্লাশ ফেল আমি আপনাদের প্রত্যেকটা বিষয় লিখে রাখছি যদি কোনো সময় নষ্ট হয় আর বুঝতে তাহলে এটা দেখে নিন ক্লিয়ার জি স্যার দেখেন এখানে আমাদের এক নম্বরে আছে যদি মোবাইল ফোন ফেল ফ্লাশ করতে যে ফেল দেখে তখন আমরা কি কি প্রবলেম করতে পারি ওকে তাহলে সমাধানটা বলি এটা অফ করা আগে প্লাস চেঞ্জ করা লাগবে সর্বপ্রথম হলো এক নম্বরে ব্যাটারিতে মিনিমাম সাইলেন্স টাইমে এক নম্বর হলো ব্যাটারিতে মিনিমাম 3.7 ভোল্ট থাকতে হবে কত 3.7 ভোল্টেজ মাস থাকতে হবে দেখেন এটা কিন্তু আমার কথা না, সব এখানে লেখা আছে মানে সার্টিফিকেট কোর্সে ভুলেছি শীট দেখবেন স্যার 3.6 থাকে 6 এর নেবে না 7 লাগে মিনিমাম বলছ না উপর দিকে থাকলে এখানে কোনো প্রশ্ন হবে না ডাইরেক্ট 3.7 কেমন দুই নম্বর হলো চার্জিং পোর্ট ডাটা প্লাস ডাটা মাইনাস লাইন মিসিং হতে পারে কারণ ডাটা প্লাস ডাটা মাইনাস এর মাধ্যমে ফ্লাশ হয় স্যার কেমন এখানে ডাটা প্লাস ডাটা মাইনাস ছাড়া ফ্লাশ হবে না বলেন বলেন ওকে আর তিন নম্বর হলো ড্রাইভার মিসিং থাকে এটা কি রে আমরা জানি ড্রাইভার কাজ কি মোবাইলের সাথে কম্পিউটার কানেকশন করা যে সফটওয়্যার সেই ড্রাইভার তো ড্রাইভার পাশে নেই কোন বলে সংযোগ করা যাবে কিছু কানেক্ট করা কারণ কি আপডেট সংযোগ করে ড্রাইভার আপডেট ড্রাইভার চালিয়ে দিবে আপনি নতুন ড্রাইভার ডাউন করে ইনস্টল করে দিন আর বলি চার নম্বর হলো ফ্ল্যাশ ফাইল চেঞ্জ করতে হবে আপনি যে ফাইলটা মারছেন ওই ফাইলটা সঠিক না ভুল ফাইল এজন্য ফ্ল্যাশ ফাইল লাগছে কেমন এই ফাইল এর ভিতরে ভার্সন আছে এফ এবং আরেকটা ভার্সন আছে ডাব্লিউ আপনি এফ মানে দিচ্ছেন ডাব্লিউ জানেন তখন কি ফ্ল্যাশ হবে না এগুলি আপনার বুঝে শুনে কাজ করতে হবে স্যার এই ক্ষেত্রে আবার কি ডেট হবে ওঠো ডেট এখানে স্যার আমি ভার্সনটা কিভাবে চিনব মানে এটা চিনবো কিভাবে এখন এখানে লেখা থাকে আপনার যে কি বলে আইএমএ যদি চেক করেন সত্যি ভালো হবে আইএমএ চেক করে লেখা থাকে বা নিচে লেখা থাকে পিছনে লেখা থাকে পিছনে ব্যাটার নিচে কাজ এখন দেখেন সাইলেন্ট আরেকটা হলো 5 নম্বর হলো ফ্ল্যাশিং টুল এর কারণে আপনি যদি ফালতু ফ্রি টুল দিয়ে ফ্ল্যাশিং করেন ফ্ল্যাশ দিয়ে দেখাবে বারবার ফেল দেখাবে আপনি একটা ভালো ফোন নিয়ে আসছেন ফ্রি টুল দিয়ে ফ্ল্যাশ করতেছেন ফেল দেখাবে 100% ফেল তখন এটা কি আমাদের আনলক টুল অথবা আনলক টুল দেখাবে ডিএফটি টুল আর তারপরে টিএফএফ টুল আরো বিভিন্ন যত টুল আছে সেই টুলের মাধ্যমে আমাদের ফ্ল্যাশ দেখবেন কোন টুল আছে আমার এগুলো কই দেখো এগুলো সার্চ করো তাহলে কোন টুলটা কাজ করার পরে সাকসেস হচ্ছে দেখেন আমার এখনো অনেক বিষয় জানতে হয় গতকালকে একটা ফোন ছিল কোয়ালকমের শিফটে কোয়ালকমের একটা ফোন ছিল তো আমরা জানি কোয়ালকমের কি সিস্টেম ইডিএল না ইডিএল কিন্তু ওটা হলো ইডিএল সিস্টেম ওটা রিকভারি মোডে যে কাজ করতে হয় তো আমি জানলাম কিভাবে ওই ফোনের জন্য আমি ইউটিউবে সার্চ করছি কারণ ইউটিউব থেকে আমি কাছে একটা ইনফরমেশন নিলাম বুঝতে পারছেন
কারণ তারা অলরেডি করে আপলোড করছে, তাদের থেকে আমি ইনফরমেশন দিলাম যেটা কোনটার সাথে কোনটা হবে। তারপরে হ্যাঁ সাইলেন্স, তারপরে আমরা দেখলাম কি এখানে ইএমসি নষ্ট থাকলে কাজের সমস্যা হয়। এটা ইএমসি একটা হেলথ থাকে আর একটা নিজস্ব হেলথ থাকে। ইএমসি এর হেলথ ধর 100% থাকে সে ভালো, 80% হলেও ভালো, 70% হলেও ভালো, 60% হইলে 50%, 40%, 30% হইলে জানো ক্লাস হয়ে গেছে। তো এরকম ইএমসি হেলথ যদি কমে যায় তারপর কি হবে না, আমাদের এটা পারফেক্টলি কাজ করবে না ক্লাস নিতে। বুঝতে পারছেন? সব সময় ইএমসি হেলথ আপনার যদি নষ্ট থাকে এটা আপনার ক্লাস করবে, তখন ওটাকে প্রোগ্রামিং এর মাধ্যমে হেলথ বাড়ানো যায়। বুঝতে পারছেন? হেলথ বাড়ানো যায় 30 থেকে 60 মধ্যে আনা যায়। কেমন? বড় বানানো যায় প্রোগ্রামিং করে। আর এটা তো স্যার ভার্সন মিলানো স্যার, এটা তো স্যার হ্যাঁ না, এটা ডিফিকাল্ট না, ম্যাক্সিমাম আগের যে ফোনগুলো এটা ডিফিকাল্ট না, আপডেট করে কোনো আলাদা ভার্সন নেই, সব অ্যাক্সেস হয়, আপডেট করে সব অ্যাক্সেস হয়। আগের ফোনে পাইতে আপনি আমরা এক মোবাইলে মিডিয়াটেক থাকতে কল করা হয়, আর এক ভার্সন আলাদা থাকে, আইডিয়ালে কিন্তু সবচেয়ে কষ্ট হয় আমার। ক্লাস ফাইলে আমি যখন নামাবো যে জায়গা থেকে নামাই তখন আমি স্যার নোট পারবো। এগুলি নাই, এগুলি সমস্যা নেই। আমি কি বললাম, আগে যে ফোনগুলি ছিল 18 সালের ফোনগুলি, ওগুলিতে প্রবলেম হয়েছিল, ভার্সন আলাদা আলাদা। বর্তমানে সব সেম। একটা ভার্সন থাকবে, এটা ভার্সন মিলানো। 6 নাম্বার হলো ইএমসি নষ্ট থাকলে বা ইএমসি হেলথ কম থাকলে আমাদের ক্লাস দিবে না, তখন আমাদের এটা প্রোগ্রামিং করতে হবে। কেমন? ওটা খুললে প্রোগ্রামিং করে আপনাদের অ্যাডভান্স এগুলো দেখেন কিভাবে হেলথ বাড়াইতে হয়, কিভাবে প্রোগ্রামিং এর মাধ্যমে ক্লাস করতে হয়, ওখান থেকে আনলক করা যায়। বুঝতে পারছেন? কোন মোবাইল ফোনে কোন লক যদি না খোলা যায়, কোন টুলস এর মাধ্যমে প্রোগ্রামিং এর মাধ্যমে খোলা যায়, তাহলে ওটা মেমোরিটা খুললে লাগায়া ওই ভিতর থেকে তার লক খুলে যায়। বুঝতে পারছেন? তারপরে হলো 7 নাম্বার হলো আইফোনের জন্য হলো ব্যাটারি। আইফোনে ম্যাক্সিমাম ব্যাটারিতে সমস্যা হয় ফ্ল্যাশ না হলে, আর যদি না ছেড়ে ব্যাটারি চেঞ্জ করতে হবে না, চেঞ্জ করে পরে ফ্ল্যাশ। এটা আমাদের আইফোন সম্পর্কে আগে ক্লাসে হবে, একদম ইজি একটা কনসেপ্ট। তো আমরা এই ফ্ল্যাশ ফাইলটা একদম সেম আপনাদের শিটে দেওয়া আছে। কোনোভাবে যদি আপনার ফ্ল্যাশ ফিল দেখায় আপনি একটা পর একটা করে দেখেন, ওটা আমার সমস্যা। আমার চার্জ নেই, নাকি ডাটা নেগেটিভ পজিটিভ লাইন মিসিং আছে, জিআর কম নাই। তারপর আপনি ড্রাইভিং চেক করবেন, ফ্ল্যাশ ফাইল চেঞ্জ করবেন, টুল চেঞ্জ করবেন, তারপর আবার অ্যানালাইসিস করা হবে, ইউসি প্রোগ্রামিং করা যায় না, তাহলে দিয়ে দিবেন তো এটা হবে না, এটা প্রোগ্রামিং করতে হবে। তো আপনার কাছে সব প্রশ্নের উত্তর এখানে লেখা আছে, ক্লিয়ার? তো আমরা আজকে অথরাইজ বিষয়টা একটু দেখি। আমি মিডিয়াটেকে যাব, কোথায়? মিডিয়াটেক অথবা কোয়ালকমে যাই, কোয়ালকমে গেলাম, যাওয়ার পরে আমি এখানে ফাইলটা সিলেক্ট করব। কি করব? প্রথমে ফাইল ধরাই দিব নাকি? ফাইল ধরাই দিয়ে আমি ব্র্যান্ড সিলেক্ট করব, যে কোনো নোকিয়া দিলাম, যে কোনো একটা মালা উপরে দিলাম, ঠিক আছে? এই অ্যাঙ্গেল দিলাম। এখন এখানে আমাদের ফ্ল্যাশ করতে হবে, ঠিক আছে? ফাইল সিস্টেমটা নাই, এটা কি আছে? ও আচ্ছা, এটা মারলে ফ্ল্যাশ অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, এটা কি করে? এখানে দেখেন কোথাও ওল্ড লেখা আছে না, আছে কিনা দেখেন। ওল্ড নাই, এমন বেঁচে গেছে। এখানে কোনো ওল্ড টোড নাই, এর মানে আমি ডাইরেক্ট বাংলা ক্লাস করলে এটা ক্লাস নিয়ে নেব। বুঝতে পারছেন? এখানে কোনো ওল্ড লেখা আছে দেখেন তো কোথাও? না স্যার, ওল্ড এ ইউ টি নাই, কোথাও লেখা নেই। এই জন্য আপনি এটা যদি দেখেন, এটা যদি ক্লিক করেন, আনলক করলে অটোমেটিক সে তার লক করে দেবে। বুঝতে পারছেন? লক করে ক্লাস করে দিই। যদি আমি বলছি হাইলি সিকিউরিটি ফাইল থাকে, বুঝতে পারছেন? হাইলি সিকিউরিটি ফাইল থাকে, এটাকে কি থাকে? অথরাইজেশন বলা হয় নাকি?
স্যার বুঝি স্যার ওইটা আপনি যদি এখানে লেখা থাকে কোথাও ওট, তাহলে আপনি ওট দিয়া ওট ক্লিক করে বাইরে দিন। আর যদি না লেখা থাকে তাহলে এটা বাদ দেওয়া, তাহলে এই আলাদাগুলো অটোমেটিক করে দিন। স্যার ফোনও অন অবস্থানে হ্যাঁ, ফ্ল্যাশ মারবে না, তাহলে অফ অবস্থা অফ থাকবে, কল কম ব্যাটারি খুললা পিডিআর পর কানেকশন করে। এখন যদি দেখি মিডিয়াটাকে চলে যাই, মিডিয়াটাকে আমাদের এখানে প্রিলোড ওট পাইতেছি। জি স্যার হ্যাঁ, জি এর নাম তাহলে একটা ফাইল ধরাইলাম নাকি, ফাইল ধরানোর পরে আমি এখানে প্রিলোডার ওট দিব। কেমন, এখানে আমাদের আশা করলো কতগুলো পার্ট দেখছেন? হ্যাঁ জি স্যার দিব জেনে দিক। হ্যাঁ, দেখা যায় না, এই সামনে আপনি সামনে আসুন তো। স্যার এই ইয়াটা চালু করে দিলে তো একটা চালাই এন থেকে আমার যায় ওই এসডিএমআই এটা ডিজিটাল কানেক্ট করতে হবে সাহায্য করার মানে সামনে সামনে বসে হেল্প করে। এই গাদা দিগরা বসে পিছনে বলে ওঠে হাজার। আচ্ছা আমি আবার বলি যে তোমরা একটু পোস্টার দেখতে অসুবিধা হচ্ছিল। আবার সাইলেন্স দেখেন, ইন্ডিভিজুয়ালি আমাদের যদি হয় কলকম, দেখেন কলকম কোনো ওট লেখা আছে না, এর মানে এটা আপনাদের পেয়ার নাই। আমি ডাইরেক্ট ফাইল ধরাই দিয়া ফ্ল্যাশ ক্লিক করে মডেল সিলেক্ট করে ফ্ল্যাশ ক্লিক করে আমরা কানেকশন দিলে আমার ফোনটা অটোমেটিক ফ্ল্যাশ হবে, কোনো ওট মধ্যে কানেকশন নাই। ক্লিয়ার? যদি থাকতো তাহলে এখানে দিয়ে থাকতো। আর যদি আমরা মিডিয়াটাকে চলে যাই, মিডিয়াটাকে কি আছে, অথরাইজেশন সাপোর্ট আছে নাকি? এখন আমি ফাইলে এখানে ফ্ল্যাশ ফাইল আমি দিব, দেওয়ার পরে আমি এখানে চলে যাব প্রিলোডার, ওতে ক্লিক করব। এখানে আমি এখানে যদি দেখি অনেকগুলো অপশন, সাইডে ক্লিক করি অনেকগুলো অপশন পাইতেছি নাকি? যদি আপনার ফোন হয় ভিভো, কি ফোন? ভিভো আপনি সর্বপ্রথম জেনারিক 1 দিবেন, 2 আছে, 3 আছে নাকি? স্যামসাং হলে স্যামসাং A03s, A04 না, মডেল অনুযায়ী এগুলি সাপোর্ট করবে। মানে স্যামসাং M20 67 68 সিপিইউ যেগুলি আছে এগুলি কাজ করবে। মানে 67 89 যেগুলি সিপিইউ আছে সেগুলি কাজ করবে। স্যার যেটা এক থাকবে আগে একের থেকে শুরু করুন। একের থেকে শুরু করবে না। ইনফিনিক্স টেকনো আছে, আইটেল আছে, এরা কাজ করবে এটা নিয়ে। বুঝতে পারছেন? ইনফিনিক্স টেকনো আইটেল এই প্রত্যেকটা তিনটা একই ভাবে কাজ করবে, সমস্যা নেই। Oppo Realme ফোন একটা কাজ করবে, LG কাজ করবে, Xiaomi কাজ করবে, Motorola কাজ করবে। কাস্টম দিয়ে এরা কি আলাদা ফাইল মারতে হবে, এটা ভাবার দরকার নেই। তো আমরা বুঝতে পারছি এটা হলো এতগুলি ওথের আছে আমাদের সাপোর্ট আছে। এখন এগুলি কি, আমি এটা আবার রিমাইন্ডার করি। অথরাইজেশন হলো একটা মোবাইল ফোন যখন আপনি ফ্ল্যাশ দেখেন, আমার এটা LG ফোন, এটা কোনো বাপের এটা ফ্ল্যাশ করতে হবে। আর এটা হলো এত সিকিউরিটি হাই, ভয়ানক অবস্থা। এইজন্য আমি ফোনে চালাই, এটা অনেক সিকিউরিটি। LG B60 আলিএক্সপ্রেসে 18 লাখ টাকা পাওয়া, 1 লাখ টাকা। আর আমি B20 এর বিদারি চালাইছি অস্থির এটা। LG ফোন অনেক সিকিউরিটি, অনেক। এখন দেখেন অথরাইজেশন কে কার কাছে পাস করে দিন। আমারটা কি জানো? স্যার দুই একটা প্র্যাকটিক্যাল দেখা দিলে ভালো হতো স্যার নাই তো মোবাইল আছে। আইফোন আছে স্যার? শুনেন, আমি এত কিছু কোনো ব্যাচিং করার স্যার ভালো ফোন ফ্লাশ করে না, হ্যাঁ যে ফোন চলতেছে না ওটা ফ্লাশ করে আবার চালানো যাবে। দেন চালানো যাবে না, দেখেন বর্তমানে আমাদের যত ফোন আছে সব ফোন হলো সিকিউরিটি হাই, সব। এই ফোনটা বলতেছে এটাও সিকিউরিটি, কত 13 না C13 না কত এটা NC এই C সিরিজ বা যত ফোন এই কি ফোন, প্রত্যেকটা ফোনে আমাদের অথরাইজেশন আছে। আপডেট ফোনে, ডাউনগ্রেড ফোনে অথরাইজ নাই। ক্লিয়ার? অথরাইজ কি আমরা বুঝতে পারছি, হাইলি সিকিউরিটি থাকে। আপনি এটা নরমাল ফ্ল্যাশ করে দিবেন না, ডেরে যাবে। সবসময় এটা অথরাইজ দিয়ে কাজ করতে হবে, প্রিলোডের অথরাইজ। দেখেন এখন তাহলে অথরাইজ যদি কাজ করতে যাই কিভাবে কাজ করব? প্রথম কাজটা হবে আপনার ফ্ল্যাশ ফাইল কানেকশন দিবেন নাকি? ফ্ল্যাশ ফাইল লোড করাই দিবেন, আর আপনার ফোনটা কি এটা সিলেক্ট করবেন। আপনার ফোন কি ভিভো ফোন? আচ্ছা ওকে, ভিভো ফোন আমি এক নাম্বার দিয়া সিলেক্ট করে ফ্ল্যাশ ক্লিক করে আমি কানেকশন দিব। যদি ফ্ল্যাশ না হয় বলেন, ফ্ল্যাশ ফাইল আমাকে করার পোস্ট আমাকে করার। এখানে কোন মডেল স্যার টেস্ট পয়েন্ট আবার ধর লাগবে এখানে আবার ফ্লাশ ফাইল কি কিনতে হবে না? না এটা ফ্রি পাওয়া, কিছু কিছু ক্ষেত্রে কিনতে হয়। তো এখন দেখেন
মডেল বেসিস আরেকটা হলো আপনার এই ফাইল ধরাই দিলেন, এখন আবার ধরেন আপনার ফ্লাশ হয় না, তখন আপনি বিপদে যাবেন, পিরিয়ডে আবার যাওয়ার পরে যেহেতু এক নম্বরে ট্রাই করছি হয় না, বা দুই নম্বরে ট্রাই সিলেক্ট, ঠিক আছে, ওই সিলেক্ট হয়েছে দুই নম্বরটা ভার্সন। জি স্যার। এখন আমি আবার ফ্লাশ দিই, যদি হয় তো ভালো, না হলে আবার ট্রাই করব, আবার আরেকটা দিব তিন নম্বরটা। এইভাবে করলে এরকম হবে 100% হবে যে একটা না কাজ করে আরেকটা না যে কোনো ভিভো মোবাইল স্যার। হ্যাঁ যে কোনো মোবাইল যে কোনো আমাদের সিলেকশন করে আমরা কি ফাইল এটা হলো ভার্সন সিলেক্ট করলাম, এটা হলো আল্লাহর কি বুঝাইলাম ভাই আমি এই ভার্সন সিলেক্ট করলাম, কিভাবে লকটা খুলে দেব পুরো খুলে দেব স্যার স্যামসাং এর একই স্যার সিস্টেম। আমার কাছে মাদারবোর্ড আছে, ওটা দিয়ে করতে পারবেন প্লে যাবে। শুধু মাদারবোর্ড না, এখন দেখেন এখানে স্যামসাং এর আছে A03s অথবা স্যামসাং এর এইগুলো কিছু সাপোর্ট আছে, সব ফোন হবে না, এইগুলো এখন সাপোর্ট আছে, আবার টেকনো, ইনফিনিক্স, আইটেল এগুলি সব ফোন হবে, দেখছেন যেগুলি হবে এগুলি ইংলিশে লেখা থাকে, কারণ টেকনোর একটা ফোন আপনি এখানে লেখা ভার্সনটা বাইরে দিয়ে আবার ফ্ল্যাশ হবে, না হলে দুই নাম্বার ট্রাই করুন, জাস্ট এগুলি জাস্ট সিলেক্ট আর কিছু না। স্যামসাং এর মডেলের ভিতরে হ্যাঁ এখানে দেখছেন মডেল আছে, সব ফোন সাপোর্ট করে। আবার স্যামসাং এর মোবাইলের মধ্যে যদি MTK 768 সিপিইউ থাকে এটা কাজ করবে, অন্যগুলি কাজ করবে, এগুলি স্যামসাং এর লিমিটেশন খুব কম। স্যামসাং এর সবচেয়ে ভালো কাজ করা যায় সিবিরা 16000 টাকা এর অ্যাক্টিভেশন ফি এখানে আছে। না স্যার আমরা ওরিন 3 দিয়ে করব। এই সিবি বডি ফ্রি দিয়ে হইবে না, এটা তো ফ্ল্যাশ হবে বা লক তো হবে। ওরিন 3 এর লকটাই আছে। এই দেখেন এই যে সিবিরা দেখছেন, সিবিরা হলো সবচেয়ে ভালো, একটু জগতের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে দামি দাম বেশি। একটু দেখা দেন স্যার আমরা একটু ছুঁয়ে দেখি। এটা আমার কাছে ভাই এটা অ্যাডভান্স স্যার এটা 12 নাই। স্যার এটা লক কি এটা একবার লক করব এটা কাজ হলো এফআরপি লক, যত লক টক আছে চেঞ্জ করে সব করে। স্যার বহুত মোবাইল স্যার ফ্ল্যাশ করা যাবে না? হ্যাঁ আচ্ছা স্যার এটা দেখি আইফোনও করা আছে স্যার। ওরিন 3 টা দিয়া, ওরিন 3 টা তো প্লাস। আইফোন অনেক ইজি, আপনি আইফোন দেখে করবেন সিমিলার ফ্ল্যাশ করা যায় সিমিলার হ্যাঁ স্যার ওরিন 3 টা যেটা দেখলাম আমরা, ওটাই তো মেইন, ওটা তো মেইন প্লাস নয়। আর এটা স্যার তাহলে স্যামসাং আলাদা স্যার আমার যদি সিমেরা থাকে তাহলে তো আমার আনলক কি দরকার নেই। আরে বাবা আমার ফোনে অনেক কিছু আছে যে ক্লাস 12টা প্লাস 12 সবই লাগে, আনলক তো লাগবে, আপনার শুরুই হলো আনলক করতে। দেখবেন কি মোবাইল ফোনে আপনার সবাই কিন্তু ক্যান্ডি ক্রাশ নামে রাখছে, খেলা লাগে আলাদা আলাদা পাবজি নামে, এখন ক্যান্ডি ক্রাশ নামে সবাই দেখে, ফেসবুক নামে বি ফেসবুকটা লাগে, আপনি সফটওয়্যার কাজ করলে আনলক তো লাগবে মাস্ট। তারপরে আমাদের এখানে আছে আপনি আছে এটা হলো অথরাইজেশন কার্ড, আপনি এর মাধ্যমে আপনি ক্লাস করতে পারবেন, যে যত হার্ড সিকিউরিটি হোক এটা করে দেবেন। আমি যে স্পিডরানে যাই, স্পিডরানে কোনো অথরাইজ আছে নাই, এর ব্যাকচেক আছে, ম্যাক্সিমাম মিডিয়াটিং এ থাকে আমি, তো এখান থেকে আমাদের এইভাবে ফ্ল্যাশ করতে হবে অথরাইজের মাধ্যমে। আপনি যেই ফোন থাকে ওপো ফোন থাকলে ওপো রিয়েলমি থাকলে আপনি এটা সিলেক্ট করে ফ্ল্যাশ মেরে দিন। স্যার কোয়ালকম এর কি সেম কোয়ালকমে আপনার অথরাইজ সিস্টেম নাই, এটা আপনার অটোমেটিক খুলে দেয়, এখানে নাই দেখছেন আছে না, এর মানে আপনি খুলে দিবেন, ওটা চিন্তা করা লাগবে না, শুধু মিডিয়াটেক একটু সিলেক্ট করা লাগে, আসলে প্রত্যেকটা আপনার দেওয়া থাকে। স্যার শুধু মডেল সিলেক্ট করে এরপরে ফ্ল্যাশ হ্যাঁ মিডিয়াটেক কোনো মডেল সিলেক্ট করা লাগে না, দেখেন এখানে কোনো মডেল সিলেকশন নাই, তাহলে স্যার ফাইলটা এটাতে ধরন কেমন হইলো? খালি এই যে রাইট ক্লিক করবেন লোড ফাইল স্ক্যাটার যেকোনো ফাইল ধরাই দিবেন, ফাইল আসবে, যেকোনো ফাইল ধরাই দিবেন, এই ফাইল আসবে। তো আপনি একটা যে এখন কি করবেন, যে কোনো আর ফোন কি একটা ফোনের নাম বলেন মডেল Redmi 30 Redmi Note 30। জি স্যার আচ্ছা তো Redmi ফোন, যেহেতু Redmi ফোন এটা হলো Xiaomi নাকি, জি স্যার হ্যাঁ Xiaomi ভার্সন 1 করে সিলেক্ট করে আমি ফ্ল্যাশ কানেকশন দিয়ে দেব, হয় পর কানেকশন দিলে আমার ফোনটা কি অটোমেটিক পাস হয়, যদি না হয় তাহলে আমরা কি করব, স্টপ করব, কোন কি করব স্টপ করে আমরা আবার এখানে যাই Xiaomi ভার্সন 2 এ সিলেক্ট ফ্ল্যাশ আর কানেকশন করে আমরা ফ্ল্যাশ করতে হবে, এটা হলো অথরাইজ, যেটা হলো হাই সিকিউরিটি থাকে সেটা এই বিষয়ে আপনাদের স্যার ফাইল ধরা দিয়ে তারপরে ফোনে কানেকশন দিতে তারপরে তো ফ্ল্যাশ হ্যাঁ না এই যে এখন খালি কানেকশন দিবে ওয়েটিং ফর ডিভাইস আমরা আগে করতে হয়, ও আচ্ছা আমরা তো আগে করে পরে কানেকশন দিতে ফ্ল্যাশে ক্লিক দেওয়ার পর হ্যাঁ আমরা বললে এটা সুবিধা একটা আগে
এর যদি 2 দিন পরও যদি ফ্লাশ দেন কিছু হবে না এমনি হালা রাখছেন 2 দিন পর যদি এখন ওইটি ফর ডিভাইস কি আপনি ফ্লাশ দিন এখন ওইটি সমস্যা নেই যদি এখন কেমন লাগা গেছে বাসায় গেছেন কেউ হালা রাখছে তখন আয় কালকে দিবেন তারপর ফ্লাশ করবেন লকটা পরেই তো লকটা ফ্লাশ আর কি লক আছে এখন আমাদের সাইলেন্স ক্লাস সম্পর্কে সবাই ক্লিয়ার জি স্যার এখন আমরা লকে চলে যাই শেষ ক্লাস আর কোনো কথা বলেন প্রশ্ন থাকলে বলেন কি বলেন বুঝি নাই ভালো করে বলেন প্রশ্ন কি আবার একটু ফার্স্ট থেকে বুঝাই দেবা আচ্ছা আবার বল পুরুষ মানুষ দেখ বিয়ে হ্যাঁ আপনাদের স্যার একটু বুঝাই দিবেন আচ্ছা আমি আবার আরেকটা বলে দিলাম জি স্যার আমাদের মোবাইল ফোনে নরমালি ফ্ল্যাশ করতে হলে সাইলেন্স সর্বপ্রথম কাজ আপনার শীট ওপেন করা কি ওপেন করা শীট ওপেন করা কি বলছে ওটা করবেন কেমন যদি এই যে মডেল চেক ফাইল ডাউনলোড আপনার ওডিন 3 ওপেন করবেন ওডিন 3 নাই আপনি আলাদা করে কাজ করবেন স্যামসাং বাদ দেয়া যদি আমি অন্য একটা ফোন নিয়ে ধরেন মিডিয়াটেক নিলাম মডেল চেক ফাইল অনুযায়ী ডাউনলোড করব মডেল অনুযায়ী পরে আমরা টুল নাও টুলটা হলো আনলুকলি কাজ করবে কারণ আপডেট কাজ তো ফ্ল্যাশ না হবে তখন আমরা আনলুকলি কাজ করব তারপর আমরা আনজিপ করব ফাইল যেটা নাম এটা পরে আমরা ফাইল ধরাই দেব স্ক্যানার মানে জাস্ট একটা ফাইলের নাম এটা আমাদের কি জাস্ট ফাইল ধরাই দিবেন তারপরে আমাদের কোড বুট করবেন ওকে কোড বুট কি আর প্লাস মাইনাস দিয়ে কানেকশন কোড বুট যদি না থাকে তাহলে আমরা টেস্ট পয়েন্টের মাধ্যমে কাজ করব জানা আমি ফাইল ধরাইলাম নাকি ফাইল ধরাই যারা একটা ফোন ফ্ল্যাশ করব আমি দেখাই আপনাকে হ্যাঁ দেখেন ফোন ফ্ল্যাশ করার জন্য আমি এই খালি ময়দানে মিডিয়াটেক কোথায় মিডিয়াটেকে খালি ময়দানে রাইট ক্লিক করব লোড স্ক্যাটার ঠিক করে একটা ফাইল আপনি ধরেন ধরেছি ওকে এখন কি করবেন আপনার ভার্সনটা কি এটা কি আপডেট ফোন না ডাউনগ্রেড ফোন যদি ডাউনগ্রেড ফোন হয় এই কোনো এমবি দেওয়া দরকার নেই ডাইরেক্ট ফ্ল্যাশ মেরে কানেকশন দিয়ে দিবেন বুঝতে পারছেন আপ বাটন ডাউন বাটন প্রেস করে কানেকশন তো এই জন্য শুধু আপডেটের ক্ষেত্রে স্যার হ্যাঁ যদি আপডেট হয় তখন আমরা কি করব এই ফাইল ধরাইছি প্রি লোডারে আমরা এখানে অথরাইজেশনে ক্লিক করব যেই ফোন আপনি মডেল দেখে Vivo Xiaomi Redmi যাই হোক আমি Oppo ফোন একটা দিলাম Oppo অথবা Realme ফোন এখানে ক্লিক করলাম ভার্সন 1 ক্লিক হয়ে গেছে এখন এটা ফ্ল্যাশ করব এটা হচ্ছে আপডেটের ক্ষেত্রে আপডেট তাহলে আপনার যত সিকিউরিটি মিকিউরিটি থাকে ভেঙে যাবে যদি এটা তারপরে হয় না আপনি এটা ভার্সন 2 পাবেন আচ্ছা ভার্সন 2 তে না হলে 3 ভার্সন 2 না হলে 3 এভাবে আপনারা বাইরে ফ্ল্যাশ করে দিন এই হলো সিস্টেম স্যার এটা কি কান্ট্রি লক খুলে হ্যাঁ আর আছে কান্ট্রি লক তো বলেই দিয়েছি দুই নম্বরে কেমন গেছে বুঝছেন সেম আপনার প্রত্যেকটা ফোন একই আর যদি কল করবে কোনো স্পিকারে কোনো অথরাইজেশন দেওয়া হয় না কারণ এটা অটোমেটিক খুলে যাবে না খুললে তখন অন্য কোনো জায়গায় কাজ করতে হবে কিছু করার নেই। সবচেয়ে ভালো ডিএফটি প্রো কাজ করে অথরাইজেশন ডিএফটি প্রো সিমিরাটুল এগুলি আর কি ভালো কাজ করে তো এখন আমাদের কাজ হলো লকিং লকিং হলো চুক্তির কাজ দেখেন আমরা একটু লক সম্পর্কে একটু বুঝি আলাদা করে তো এখন মোবাইল ফোন লক হয় কি কি কারণে বুঝলা যায় মানে একটা